1985 সালের মধুবনপুর গ্রামের জীবন ছিল ধীরস্থির, শান্ত আর সরল। বিদ্যুতের আলো তখনও পুরোপুরি পৌঁছায়নি, সন্ধ্যা নামলেই হ্যারিকেন জেলে ঘর আলোকিত হতো। রেডিওর শব্দ দূর দূরান্তে শোনা যেত, চায়ের দোকানে বসে মানুষ রাজনীতি, কৃষিকাজ আর গ্রামের খোঁজখবর নিয়ে আড্ডা দিত। নদীর পাড়ে দাঁড়িয়ে কিশোররা মাছ ধরত, গরুর গাড়িতে করে চাষিরা মাঠ থেকে ফিরত। গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল কাঁঠাল গাছ, তার নিচে ছিল মাটির উঁচু চাতাল। সকাল থেকে বিকেল পর্যন্ত কেউ না কেউ সেখানে বসে থাকত। কিন্তু প্রায় প্রতিদিনই দেখা যেত এক তরুণকে, নাম তার রিয়াজ। পিঠে ঝোলানো কাপড়ের ব্যাগে চিঠি, মানি অর্ডার আর খবরের কাগজ নিয়ে সে বাড়ি বাড়ি ঘুরে ডাক বিলি করত। গ্রামের ডাকপিয়নের ছেলে হয়েও সে নিজেই ডাকবাহকের কাজ শুরু করেছিল, আর তাতে সবার কাছে সে হয়ে উঠেছিল পরিচিত মুখ। চিঠি পাওয়া তখন মানুষের কাছে এক বিশেষ আনন্দ ছিল। দূরের প্রিয়জনের খবর, বিদেশে থাকা আত্মীয়ের পাঠানোর টাকা বা শহর থেকে আসা সামান্য বার্তাও মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলত। রিয়াজের হাতে যখন কেউ চিঠি পেত, তারা যেন নতুন করে আশার আলো পেত। রিয়াজের কাজের পথে একটি বাড়ি ছিল, যেখানে সে প্রায় একটু বেশি সময় কাটাত। সেটি ছিল আসমাদের বাড়ি। আসমা তখন গ্রামের স্কুলে পড়ে, নবম শ্রেণীর ছাত্রী। সাদা ওড়নায় ঢাকা লম্বা বেনি, চোখে সরলতার ছোঁয়া। আসমাকে দেখলেই মনে হতো যেন গ্রামের ভোরের শিশিরে ভেজা ফুল। আসমার ভাই শহরে পড়ত, আর তার কাছেই বেশিরভাগ চিঠি আসত। প্রথমে শুধু কাজের সূত্রেই রিয়াজ সেখানে যেত, কিন্তু ধীরে ধীরে তার মন অন্যরকম হয়ে উঠল। আসমা যখন চিঠি হাতে নিয়ে মন দিয়ে পড়ত, তখন রিয়াজের মনে হতো যেন সে নিজেই সেই চিঠির প্রতিটি শব্দের অংশ। আসমার হাসি, চোখের গভীরতা আর লাজুক স্বভাব রিয়াজকে নীরবে টেনে নিত। দিন কেটে যাচ্ছিল। কখনো আসমার সাথে চোখাচোখি হলে দুজনে চুপচাপ হাসত, কখনো বা কাঁঠাল গাছের ছায়ায় দাঁড়িয়ে রিয়াজ দূর থেকে তাকিয়ে থাকত। কথাবার্তা খুব বেশি হতো না, কিন্তু নীরবতার মধ্যেই এক অদৃশ্য সম্পর্ক জন্ম নিচ্ছিল। কিছুদিন পর রিয়াজ নিজের মনকে আর থামাতে পারল না। একদিন শহরে থাকা এক বন্ধুর মাধ্যমে আসমার জন্য একটি চিঠি লিখিয়ে আনল, কারণ সে নিজে খুব ভালো লিখতে পারত না। চিঠি হাতে পেয়ে কি হবে, সেটা সে তখনও জানত না, কিন্তু তার মনে হচ্ছিল এটাই হয়তো সেই অনুভূতি প্রকাশের একমাত্র উপায়। চিঠিটা সে খুব সাবধানে আসমার বইয়ের ভেতর গুজে দিল, সেদিন যখন আসমার ভাইয়ের চিঠি দিতে গিয়েছিল। তারপর দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগলো। আসমার আচরণে সামান্য পরিবর্তন রিয়াজ টের পাচ্ছিল, কিন্তু সরাসরি কিছু বলার মতো সাহস তার ছিল না। কয়েক দিনের মধ্যে রিয়াজ বুঝতে পারল, আসমা হয়তো কিছু একটা জানাতে চায়। এক বিকেলে ডাকঘরে বসে থাকতে থাকতে সে তার ব্যাগে একটি ছোট কাগজের টুকরো পেল। সেখানে লেখা ছিল কয়েকটি লাইন, যা রিয়াজের হৃদয়ে এক অন্যরকম আলো জ্বালিয়ে দিল। এরপর থেকে তাদের মধ্যে চিঠি আদান প্রদান শুরু হলো। কখনো বইয়ের ভেতরে, কখনো পানের খিলির সাথে, আবার কখনো খবরের কাগজের পাতার মধ্যে লুকিয়ে। 1 বছর কেটে গেল। আসমার এসএসসি পরীক্ষা শেষ হলো, রিয়াজও তখন গ্রামের সবার প্রিয় ডাকবাহক। কিন্তু হঠাৎ করেই গ্রামের মানুষজন জানতে পারল, আসমার বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামের এক ব্যবসায়ীর সাথে। খবরটা রিয়াজের কাছে ছিল বজ্রাঘাতের মতো। সেই সন্ধ্যায় কাঁঠাল গাছের ছায়ায় বসে রিয়াজ আসমার জন্য অপেক্ষা করছিল। আসমায়েল হাতে একটি খাম। খামের ভেতরে ছিল কয়েকটি কথা, যা রিয়াজ সারা জীবন মনে রাখল। আসমা চলে গেল, কিন্তু তার দেওয়া সেই শেষ চিঠি আর মলিন চোখের দৃশ্য রিয়াজের জীবনে অমলিন রয়ে গেল। বছরের পর বছর কেটে গেছে। মধুবনপুরে এখন বিদ্যুৎ এসেছে, চিঠির বদলে মানুষ ফোনে কথা বলে, এমনকি শহরে গিয়েও দ্রুত খবর পৌঁছে যায়। রিয়াজ এখন বৃদ্ধ, ডাকবাহকের কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছে। তবুও মাঝে মাঝে কাঁঠাল গাছের ছায়ায় বসে পুরনো চিঠিগুলো বের করে দেখে, যেখানে কাগজের হলদে রং আর কালির ম্লান দাগে লুকিয়ে আছে সেই পুরনো দিনের গন্ধ, প্রথম ভালোবাসার স্মৃতি আর কিছু না বলা অনুভূতির ঢেউ।